হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ দেবাশিস ব্লগ টাইম। আজকে আমি যাচ্ছি ঢাকাতে বরিশাল থেকে। আর আজকে ঢাকা যাওয়ার একটা কারণ রয়েছে বা উদ্দেশ্য রয়েছে। মূলত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা 2022 ও 2023 এবার একসাথে হয়েছিল এবং সেই প্রতিযোগিতায় আমি বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে যাওয়ার সুযোগ পাই। এবং তাই জন্য আমাদের যে ডেট বলে দেওয়া হয়েছিল তার একদিন আগে আমরা লঞ্চে উঠে পড়ি এবং এখানে আমরা কেবিন বুক করছিলাম। অ্যান্ড তারপর হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। বরিশাল থেকে ঢাকার লঞ্চে উঠেছি আর আমি টিকটক করবো না সেটা কি হয়, লেটস সি। অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট লঞ্চ জার্নি ছিল আর সত্যি আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম। যদিও আমি যাচ্ছিলাম একটা প্রতিযোগিতার জন্য, সেই জন্য যতটা পরিমাণ ভয় থাকা দরকার তার থেকে বেশি ছিল আমার এক্সাইটমেন্ট। এরপরে আমরা ডিনারের জন্য বসে পড়লাম। ডিনারের অলমোস্ট খাবার আমরা বাসা থেকেই নিয়ে এসেছিলাম। আর লঞ্চ থেকে নিয়েছিলাম ডাল, আলু ভর্তা আর রূপচাঁদা মাছ ভাজা। এটা হচ্ছে পরদিন ভোরবেলায় যখন আমরা সদরঘাটে পৌঁছে গেছি। আর সদরঘাট থেকে আমরা সরাসরি চলে গিয়েছিলাম বাংলাদেশ শিশু একাডেমিতে। সেখানে গিয়ে আমি আমার কম্পিটিশনে জয়েন করি। আর তখনের ভিডিও শ্যুটগুলো অ্যাকচুয়ালি আমি নিতে পারিনি। আর এটা হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমির মধ্যে একটা ছোট্ট পার্কের মতো ছিল। সেখানে আমার কম্পিটিশন শেষে আমি একটু সেখানে টাইম পাস করছিলাম। এরপর আমি ওখান থেকে চলে গিয়েছিলাম শিশু একাডেমির মধ্যেই আর কি একটা জায়গা আছে যেখানে রাসেল জাদুঘর নামে একটা প্লেস আছে সেখানে। আর রাসেল জাদুঘরের একটা ভিডিও আমি অলরেডি রিলস আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো কম্পিটিশন শেষে আমার রেজাল্টও দিয়ে দিয়েছিল। রেজাল্ট কী এসেছে সেটা জানতে হলে ভিডিও আরও কন্টিনিউ করতে হবে। তো ওখান থেকে আমরা মামার বাসা চলে যাই, সেখানেই থেকেছিলাম। আর এইটা হচ্ছে অনেক দিন পর, মানে আমাদের কম্পিটিশন হয়েছিল 29 জুলাই 2023। আর আমাদের প্রাইজ দিয়েছিল 8ই ফেব্রুয়ারি 2024-এ। তো ওই দিন আমরা পৌঁছে গেছি বাংলাদেশ শিশু একাডেমির যে প্লেসটা রয়েছে সেখানে। আর এইটা হচ্ছে পুরস্কার যেদিন দিয়েছিল তার আগের দিন। এই দিন আমাদের একটা র্যালি হয়েছিল খুব, এবং ওই দিন ওইখানে ডেকোরেশন করা ছিল বাংলাদেশের 8টা বিভাগের পোস্টার। প্রথমে দেখতে পাচ্ছি আমরা রাজশাহী বিভাগের পোস্টার, এরপর ছিল ময়মনসিংহ বিভাগের পোস্টার এবং তারপর ছিল চট্টগ্রাম বিভাগের পোস্টার। যেই বিভাগ যার জন্য বিখ্যাত সেরকমভাবেই পোস্টার তৈরি করা হয়েছিল। এরপর এটা ছিল ঢাকা বিভাগের পোস্টার অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে বরিশাল বিভাগের পোস্টার। বরিশাল বরিশাল মগো বরিশাল মগো দেশে বইয়া গেছে এক্সের নদী খাল। এরপর ছিল খুলনা বিভাগের পোস্টার এবং একদম শেষে ছিল সিলেট বিভাগের পোস্টার। এই ছিল বাংলাদেশের 8টা বিভাগের পোস্টার। এরপর আমরা সবাই মিলে লাইনে দাঁড়িয়ে পড়লাম, মানে একটু পরেই আমাদের মিছিল শুরু হয়ে যাবে। এক একটা বিভাগের জন্য এক এক রঙের বেলুন দেওয়া হয়েছিল। তো আমাদের বরিশাল বিভাগের জন্য ছিল বেগুনি রঙের বেলুন। তো আমরা সবাই স্টার্ট করে ফেললাম আমাদের সেই র্যালি। আমাদের ছিল একটা কার্ড, মানে যে যে প্রতিযোগী ছিল তাদের প্রত্যেকে একটা করে কার্ড দেওয়া হয়েছিল এবং সেই কার্ড দেখিয়ে বাংলাদেশ শিশু একাডেমির অফিসে একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছিল। মূলত ভাড়া হিসেবে এই অ্যামাউন্টটা দেওয়া হয়। এক একটা বিভাগের জন্য এক এক রকম ভাড়া থাকে। আর ঢাকার জ্যামের কথা তো আমরা সবাই জানি। দেখি এই জ্যামের মধ্যে আমার মা কি বলতে যাচ্ছে। এইটা ছিল আমাদের এন্ট্রি কার্ড। আমাদের এন্ট্রি কার্ড দেওয়া হয়েছিল 2টা করে, একটা ছিল যে প্রতিযোগী তার এবং তার সাথে যে কোনো একজন অভিভাবক যেতে পারবে। আমাদের প্রোগ্রামটা হয়েছিল ঢাকার ওসমানী হলে। আর আপনাদেরকে বলা হয়নি যে আমি কোন বিভাগে কোন বিষয়ে অংশগ্রহণ করেছিলাম এবং কি হয়েছিলাম বা কিসের জন্য আমি আজকে এখানে এসেছি। উপস্থিত অভিনয়ে গ বিভাগে আমি সমস্ত বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছি, যার কারণে আমাকে আজকে স্বর্ণপদক দেওয়া হবে এবং যারা আরও ছিল আমার সাথে সবাই আজকে পুরস্কার গ্রহণ করবে। তো পুরস্কার দেওয়ার জন্য আর কি সেখানে যারা অতিথি গিয়েছিলেন তাদেরকে এই ধরনের কালচারাল প্রোগ্রাম দেখানো হয়েছিল।
কালচারাল প্রোগ্রাম শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হলো এবং সবাই অধীর আগ্রহে বসে আছে যে কখন কাদের পুরস্কারটা দেওয়া হবে। তো প্রথমে আসলে 2022 সালের পুরস্কার দেওয়া হয়েছিল, তারপর 2023 সালের পুরস্কার দেওয়া হয়েছিল। দেন আমরা বরিশালের উদ্দেশ্যে আবার রওনা হই। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি আমার পেজে নতুন হন তাহলে অবশ্যই আমার পেজটি একটি ফলো করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।